Xiaomi Redmi Note 10 লাইনআপটি কিন্তু আমরা অলরেডি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে দেখতে পেয়ে গেছি, যেখানে আমরা টোটাল 3টি স্মার্টফোন দেখতে পেয়েছি। একটি হলো Redmi Note 10, দ্বিতীয়টি Note 10 Pro এবং Note 10 Pro Max। আর এই প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু বেস্ট ফিচার্স এবং বেস্ট কিছুর সাথে আমাদের সামনে এসে থাকে। আর এই প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু প্রত্যেক কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে রেখেছে। তো এখন প্রায় 2 মাস পর Xiaomi এর পক্ষ থেকে Redmi Note 10 লাইনআপের মধ্যে আরেকটি স্মার্টফোন অ্যাড হতে চলেছে, যেটি হলো Redmi Note 10s। আর এই স্মার্টফোনটিও কিন্তু কিছু আকর্ষণীয় জিনিসের সাথে আমাদের সামনে আসতে চলেছে। কি সেগুলি চলো না দেখে নিই। আর তার সাথে যদি তোমরা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তারপর বেলটি রয়েছে, বেলটিকে অবশ্যই প্রেস করে দেবো ফর অল লেটেস্ট নোটিফিকেশনস অফ মাই লেটেস্ট ভিডিও। তো আমি অনাদ দেখছি তোমরা রেডি টেক রুম। তো ফার্স্ট অফ অল যদি আমি এই স্মার্টফোনের লঞ্চ ডেটের কথা বলতে যেতে, অফিসিয়ালি যেটি জানানো হয়েছে সেটি হলো 13th of May 2021 দুপুর 12টায় আমাদের সামনে লঞ্চ হতে চলেছে এমআই এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। তারপর আই থিঙ্ক আমরা ফ্লিপকার্টে অথবা অ্যামাজনে দেখতে পেয়ে যাই। এরপর যদি আমি এর পারফরমেন্সের দিকে এগিয়ে আসি, তো এখন পর্যন্ত যে ট্যাগলাইনটা দেওয়া হয়েছে এই স্মার্টফোনটি পারফরমেন্সের জন্য, সেটা হলো সেভেজ পারফরমেন্স। মানে একদম ক্রুদ্ধ, একদম মানে ডেঞ্জারাস লেভেলের পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি, এটি ট্যাগলাইন দেওয়া হয়েছে। আর বেস্ট পারফরমেন্সের জন্য একক্ষেত্রে Xiaomi ইউজ করেছে Mediatek Helio G95 প্রসেসর 12nm বেস্ট। আর তার সাথে স্মার্টফোনটি কি 5G হবে কি হবে না সেটি নিয়ে কিছুটা এখনো ডাউট রয়েছে। আমার মনে হয় না যে এটি 5G স্মার্টফোন হবে, বাই দ্য ওয়ে দেখা যাক কি নিয়ে আসে। তারপর আরেকটি ট্যাগলাইন অথবা কোট আমরা বলতে পারি একক্ষেত্রে দেখতে পেয়ে থাকি ক্যামেরার ক্ষেত্রে, তো যেটি হলো স্টানিং ক্যামেরা একক্ষেত্রে আমরা দেখতে পেতে চলেছি, এটি বলা হয়েছে। আর তার সাথে একক্ষেত্রে আমরা 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সেন্সার দেখতে পেতে চলেছে। আর তার সাথে এক্ষেত্রে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ আর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে সেটিও এখনো জানানো হয়নি। আই থিঙ্ক কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ আই থিঙ্ক আমরা দেখতে পেতে পারি। তার সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ আসার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা তীব্র। তার সাথে একক্ষেত্রে আমরা 6.43 ইঞ্চেস একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেতে চলেছি। অ্যামোলেড দিচ্ছে আমার কাছে দুর্দান্ত লেগেছে একক্ষেত্রে একটি নিউজ। আর তার সাথে একক্ষেত্রে কি আমরা 90 হার্জ না 60 হার্জ নাকি 120 হার্জের রিফ্রেশ রেট দেখতে পাবো সেটা নিয়েও অনেকটা কনফিউজড রয়েছে। তার সাথে একক্ষেত্রে আরেকটি দুর্দান্ত জিনিস, মানে 5000 mAh একটি বিগ ব্যাটারি ক্যাপাসিটি প্লাস 30 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ক্যাপাসিটি আমরা একক্ষেত্রে দেখতে পেতে চলেছে। মানে ব্যাটারির দিক থেকে এবং চার্জিং ক্যাপাসিটির দিক থেকে দুর্দান্ত দমদার হয়ে আসতে চলেছে স্মার্টফোনটি। তার সাথে এর প্রাইসের কথা যদি বলতে চাই, তো একক্ষেত্রে 14,000 থেকে 16,000 মাঝখানে আমরা এর বেস ভেরিয়েন্টের প্রাইস অথবা স্টার্টিং প্রাইস আমরা দেখতে পেতে পারি। আই থিঙ্ক এর থেকে বেশি হবে না, হলেও এর থেকে কম হওয়ার চান্সেসটা অনেকটা বেশি। তো দেখা যাক যেদিন লঞ্চ করে ওই দিনই কি আসলে বেরিয়ে আসে Xiaomi এর পক্ষ থেকে এই স্মার্টফোনটি ব্যাপারে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করো। তার সাথে সাবস্ক্রাইব এখনো না করতে তাড়াতাড়ি নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দাও। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।